الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من ফুতুর। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যিনি সৃষ্টি করেছেন, স্তরে স্তরে আকাশটাকে তৈরি করেছেন, এই আকাশের দিকে আপনি তাকান আমার ভাইয়েরা, আপনারা যেখানে আছেন, এক একটা সিজনে এক আকাশের এক এক রকম রূপ আমরা দেখতে পাই। বর্ষা যখন আসে তখন যে আকাশের যেমন সাইজটা দেখা যায়, আবহাওয়াটা দেখা যায়, জোয়ার যায়। আবার যখন এই যে সিজনটা, শীতের সিজন চলে আসছে, এখন অন্যরকম রূপ। এই সপ্ত স্তর বিশিষ্ট আল্লাহ পাক বানালেন। আকাশটা কয় স্তর বিশিষ্ট বলতে পারবেন নাকি? 7 স্তর। এক একটা স্তরের দূরত্ব প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। সূরা সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই 7টা স্তরের নামও দিয়েছেন রফিউন, আরফালুন, কাইদুম, মাউন, আরাকা, রুকনা, আরবাব। এই যে 7টা আসমানের আল্লাহ পাক 7টা স্তর, আসমানের 7টা, এক একটা স্তর আসমানের এক একটা নাম আল্লাহ পাক দিলেন। এখন সবাই জবান খুলে বলবেন, ওই আকাশটার দিকে যখনই আপনারা তাকান কোনো প্রকারের ত্রুটি আপনারা কি দেখতে পান নাকি? ভেঙে পড়বে এরকম না। ওই আকাশটার দিকে তাকাবেন, আপনি কোনো খুঁত দেখতে পারবেন না। আল্লাহ পাক বলছেন, কখনোই সেটা তোমরা দেখতে পারবে না। এই যে আয়াতটা তেলাওয়াত করলাম সূরা মুলুকের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, দেখো ওই আকাশের ভিতরে কোনো ত্রুটি তোমরা দেখতে পাও নাকি? আল্লাহ পাক পরের আয়াতে আবার অ্যানসার করে বলছেন, শোনো না, দেখতে পাও না। সুম্মারজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তুমি ওই খুদ ধরার জন্য আসমানের দিকে তাকাবা, অতঃপর তোমার দৃষ্টিটা ফিরে আসবে, ব্যর্থ হয়ে যাবে। এই খুদ ধরার এই চিন্তা ভাবনা তোমার মাথা থেকে বের হয়ে যাবে।